বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা বীজগণিত রাশির গুণ করেছিলাম। আজকে আমরা বীজগণিত রাশির ভাগ করব। আমার বইতে পেজ নাম্বার 57, ভাগের সূচক বিধি। আমরা ভাগের সূচক বিধি, আমরা গুণের সূচক বিধি পড়েছিলাম। গুণের সূচক বিধিতে পাওয়ার যোগ হয়, ভাগের সূচক বিধিতে পাওয়ার বিয়োগ হয়। যেমন a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n মাইনাস n। কিন্তু যদি এটা গুণ হতো তাহলে a টু দি পাওয়ার n গুণ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n প্লাস n, এটা হতো। তাহলে আমরা এখানে পেলাম ভাগের ক্ষেত্রে পেলাম a টু দি পাওয়ার n মাইনাস n, যেখানে n গ্রেটার দ্যান n এবং a নট ইকুয়াল টু 0। n গ্রেটার দ্যান n, a নট ইকুয়াল টু 0। তাহলে দেখো, যদি a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার n হয়, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস n a টু দি পাওয়ার 0। a টু দি পাওয়ার কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে তার মান হয়ে যায় 1। যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হয়ে যায় 1। সুতরাং a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, যেখানে a নট ইকুয়াল টু 0। ভাগের সূচক দেখি, আমরা গুণের ক্ষেত্রে পড়েছিলাম একই জাতীয় রাশির যদি একই চিহ্নযুক্ত রাশির গুণের ক্ষেত্রে সেক্ষেত্রে গুণফল প্লাস হয়। মনে আছে কিনা দেখো, প্লাস হবে। বিপরীত চিহ্নযুক্ত রাশির গুণের ক্ষেত্রে গুণফল মাইনাস হবে। ঠিক একই ভাবে এখন আমরা শিখব একই চিহ্নযুক্ত রাশি ভাগের ক্ষেত্রে ভাগফল প্লাস, বিপরীত চিহ্নযুক্ত রাশির ভাগের ক্ষেত্রে ভাগফল মাইনাস। বিপরীত চিহ্নযুক্ত রাশির ভাগের ক্ষেত্রে ভাগফল মাইনাস, একই চিহ্নযুক্ত রাশির ভাগের ক্ষেত্রে ভাগফল প্লাস। এবার আসো, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ আছে, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ আছে, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ আছে। তিনটে জিনিস করেছিলাম গুণের ক্ষেত্রে, যেমন করেছিলাম প্রথম হবে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। 2 নম্বরে যাবে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। 3 নম্বরে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। আজকে আমরা এই তিনটে জিনিস শিখব। একপদী রাশি, একপদী, দ্বিপদী, বহুপদী কাকে বলে সেটা আমরা আগে শিখেছি। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। আজকে আমরা এই তিনটা নিয়মে করব, একটু মনোযোগ দাও। প্রথম হলো 1 নম্বর অঙ্কটা, আমার বইতে পেজ 63। 1 নম্বর অঙ্কটা 45 a টু দি পাওয়ার 4 এতকে 9a স্কয়ার দ্বারা। সুতরাং 45 a টু দি পাওয়ার 4 9a স্কয়ার। 45 কে 9 দ্বারা ভাগ দিলে আমরা জানি 5 হয়। আর a টু দি পাওয়ার 4a স্কয়ার ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস, a টু দি পাওয়ার 4 মাইনাস 2 সমান 5a স্কয়ার। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, দুটোই ছিল প্লাস চিহ্ন। 2 নম্বর অঙ্ক দেখো, মাইনাস 24 a টু দি পাওয়ার 5 কে 3a স্কয়ার দ্বারা
দিলে 8, a to the power 5 minus 2 সমান minus a cube, 8 minus 8 a cube। তার মানে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস। এইটা গেল আমাদের একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। এখন বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করব। বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করতে পারবো। টিচারের পক্ষে সবগুলো অঙ্ক করে দেওয়া সম্ভব না, কিছু কাজ তোমরা নিজেরা বাসায় করবে। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। 7 নম্বর অঙ্কটা 3a cube b square, b square minus 2a square b cube। 3a cube b square minus 2a square b cube के a square minus b square দ্বারা ভাগ। সুতরাং আমি ভাজ্যটাকে লিখে ফেলি 3a cube b square minus 2a square b cube divided by a square b square। তাহলে দিলাম, আমি আলাদা করে দিই ভাগ। নিচে যে a square b square আছে সেটাকে দুটোর মাঝে আলাদা করে দিই। 3a cube b square ভাগ a square b square minus 2a square b cube ভাগ a square b square। এখন দেখো নিচে শুধু a square b square আর এখানে আছে a cube b square, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস। তাহলে আমার এখানে থাকলো 3a, a square গেলে a থাকবে, b square গেলে 1 থাকবে। এক্ষেত্রে কাটাকাটি দেখাতে হবে না, মুখোমুখি করা যায়। তাহলে a square b square, a square চলে যাচ্ছে, b cube কে b square, b cube থেকে b square গেলে থাকে 2b। সুতরাং নির্ণেয় ভাগফল 3a minus 2b। এটাই হলো আনসার, 3a minus 2b। তাহলে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। এবার আসো 8 নম্বরও একই নিয়ম। টিচার 9টা একটু পড়াই দিচ্ছি কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। 9 নাম্বার আমার বই 63 পেজ, দেখো তোমাদের বই ঠিক আছে কিনা, আমার সাথে সাথে করে ফেলো, ফেলে রাখলে পরে আর করা হবে না। 9 নাম্বার a cube b to the power 4, a cube b to the power 4 minus 3a to the power 7 b to the power 7, 7 के minus a cube b cube দ্বারা। এখন এটাকে আমরা কি করতে পারি, সুতরাং দিয়ে নিচের আগের মতো লিখে ফেলি a cube b to the power 4 minus 3a to the power 7 b to the power 7 divided by minus a cube b cube। তাহলে দেখো প্রত্যেকটা পদের সাথে নিচের a cube b cubeটাকে আলাদা করে দিই। a cube b to the power 4 minus a cube b cube minus 3a to the power 7 b to the power 7 minus a cube b cube। a cube চলে যাচ্ছে, b to the power 4, 4 থেকে পাওয়ার 3 গেলে থাকে শুধু minus b, 4 থেকে পাওয়ার 3 গেলে থাকবে 1, মাইনাসে মাইনাসে প্লাস 3 a to the power 7 a cube। তাহলে 7 থেকে 3 বাদ দিলে a to the power 4, b to the power 7 থেকে b cube 3 বাদ দিলে b to the power 7। সুতরাং নির্ণেয় ভাগফল minus b plus b to the power 4, 3a to the power 4 b to the power 4। দেখো তাহলে আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করলাম। অঙ্কগুলো হচ্ছে একই নিয়মে, ঠিক একই ভাবে 7 করলাম, 9 করলাম। 7 নম্বর অঙ্কটা কিছু মুছে ফেলি, টিচারের সাথে সাথে করো, রেখে দিলে এটা করা হবে না। 11 নম্বর প্রশ্নটা দেখো। 11 নম্বর 15x cube y cube
প্লাস 12 x কিউব y স্কয়ার মাইনাস 12 x টু দি পাওয়ার 5 y কিউব কে 3x স্কয়ার y স্কয়ার দ্বারা এত দ্বারা ভাগ নিচের মধ্যে ভাগ কথাটা লিখলে এত দ্বারা ভাগ তাহলে একই নিয়মে টিচার করে যাচ্ছি 15 x কিউব y কিউব প্লাস 12 x কিউব y স্কয়ার মাইনাস 12 x to the power 5 y কিউব divided by 3x স্কয়ার y স্কয়ার তাহলে নিচে যে ভাজকটা আছে বা 3x স্কয়ার y স্কয়ার আছে সেটাকে ভাগ আলাদা করে ফেলি 15 x কিউব y কিউব 3x স্কয়ার y স্কয়ার এখানে প্লাস আছে প্লাস লিখব যে চিহ্নটা থাকবে 12 x কিউব y 3x স্কয়ার y স্কয়ার মাইনাস 12 x to the power 5 y কিউব 3x স্কয়ার y স্কয়ার তাহলে দেখো 15 কে 3 দ্বারা ভাগ দিলে থাকে 5 x কিউব মানে 3 থেকে 2 গেলে থাকে x 3 থেকে 2 গেলে থাকে y কিউব y স্কয়ার y 5xy এবার প্লাস 12 কে 3 দ্বারা ভাগ দিলে 4 x কিউব থেকে x স্কয়ার 3 থেকে 2 গেলে থাকবে x এটা y স্কয়ার থেকে y স্কয়ার গেলে আর কিছু থাকে না এখানে মাইনাস 12 কে 3 দ্বারা ভাগ দিলে 4 x কিউব থেকে x স্কয়ার যাবে x কিউব থেকে x স্কয়ার যাবে 5 থেকে 2 গেলে থাকে 3 তাহলে 4x কিউব y to the power 3 y কিউব minus y স্কয়ার y to the power 3 মানে y কিউব বলা হয় এটাকে y কিউব minus y স্কয়ার তাহলে 3 থেকে 2 গেলে থাকে 1 সুতরাং নির্ণেয় ভাগফল 5xy plus 4x minus 4x cube y দেখো বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ এগুলো কিন্তু আমরা পারি টিচার যে নিয়মে পড়াইছি এই নিয়মে বইতে টিচার যেগুলো পড়ায়নি বাকিগুলো করে ফেলবে এখন আসো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ এটা কিন্তু একটু মনোযোগ দেবে এই এতক্ষণ যা করালাম ওগুলো অনেক সোজা ছিল কিন্তু এটা একটু কঠিন একটু মনোযোগ দাও একটু কঠিন বলবো না প্রথম দিকে একটু মনোযোগ দিলে তোমরা পারবে একটু মনোযোগ দাও বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ 14 নাম্বার a cube b square plus 2a square b cube a cube b square plus 2a square b cube এতকে a plus 2b দ্বারা ভাগ a cube b square plus 2a square b cube কে a plus 2b দ্বারা ভাগ এটা আমরা যেরকম পাটিগণিতে ভাগ করা শিখেছিলাম ছোটবেলায় ঠিক একই ভাবে করব a plus 2b ভাগের চিহ্ন দিলাম a cube b square plus 2a square b cube দেখে মনে হতে পারে কিভাবে করব ভয় পাওয়ার কিছু নেই ভাজকের প্রথম হলো a ভাজ্যের প্রথম হলো a cube b square আমি ভাগফলে এমন একটা লিখব এমন কিছু লিখব যেটা ভাজকের প্রথমটার সাথে গুণ করলে ভাজ্যের প্রথমটার সাথে মিলে যায় এটা লেখার একটা নিয়ম হলো a cube b square কে a দ্বারা ভাগ করব ভাগ করলে কি হয় দেখো ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার তার মানে আমি ভাগফল লিখতে পারবো a স্কয়ার b স্কয়ার এবার আসো a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাজকটাকে গুণ করব যাতে তোমাদের ভুল না হয় a স্কয়ার b স্কয়ার ভাজক হলো a plus 2b তাহলে
a cube b square plus 2 a square b cube। তাহলে লিখলাম কি a cube b square plus 2 a square b cube। তাহলে আমার পুরোটার সাথে মিলে গেছে। গুণের ক্ষেত্রে আমরা যোগ করেছিলাম, ভাগের ক্ষেত্রে বিয়োগ করব। এটা প্লাস চিহ্ন, বিয়োগ করব, মাইনাস হয়ে যাবে, এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে। তার মানে এটা এর সাথে চলে যাচ্ছে, এটা এর সাথে বাদ হয়ে যাচ্ছে, থাকে শুধু 0। সুতরাং নির্ণেয় ভাগফল a স্কয়ার b স্কয়ার। এই অঙ্কগুলোতে একটু মনোযোগ দেবেন। আমি ভাজ্যের প্রথমটাকে ভাজকের প্রথমটা দিয়ে ভাগ করলে যা লিখবো, যা আসবে সেটাই ভাগফলে লিখব। ভাজ্যের প্রথমটা ভাজকের প্রথমটা দিয়ে ভাগ করব, তাহলে যেটা আসবে সেটাই আমি ভাগফলে লিখব। এবার আসো চতুর্থটা করলাম 15। একটু মনোযোগ দাও। 15 নাম্বার হলো 6x square plus x minus 2a 2x minus 1 দ্বারা 6x square plus x minus 2k 2x minus 1 দ্বারা। তো একইভাবে 2x minus 1 লিখলাম ভাজকে, ভাজ্য হলো 6x square plus x minus 2। আমি বলেছিলাম ভাজকের প্রথমটা দিয়ে ভাজ্যের প্রথমটাকে ভাগ করব। তাহলে এখানে ভাজ্যের প্রথমটা হলো 6x square আর ভাজকের প্রথম হলো 2x। তাহলে 6x square কে 2x দ্বারা ভাগ দিলে হয় 3x। এবার 3x দ্বারা পুরো ভাজকটাকে গুণ করে 2x minus 1 6x square minus 3x। দেখো ঠিক আছে কিনা। তাহলে আমি লিখলাম, এখানে লিখব ভাগফলে 3x গুণ করে পেলাম 6x square minus 3x। ভাগের ক্ষেত্রে মাইনাস হবে, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস। 6x square x square চলে যাচ্ছে, প্লাস x প্লাস 3x ইকুয়াল 4x মাইনাস 2 আছে, 2টা নামে। এবার আসো পরবর্তীতে আমরা করব 4x। ভাজ্যের প্রথম হলো এখন 4x, প্রথমটা 4x আর ভাজকের প্রথমটা হলো সবসময় 2x। 2x দ্বারা ভাগ দিলে হবে 2। তাহলে আমি এখানে লিখব প্লাস 2 প্লাস 2, যেহেতু এখানে দুটো প্লাস ছিল সেজন্য প্লাস। প্লাস 2 হলে 2 দ্বারা 2x minus 1 কে গুণ করব, 2 to 4 4x minus 2 equal to 4x minus 2। চিহ্ন পরিবর্তন হবে, এটা মনে রাখবে, ইকুয়াল 0। সুতরাং নির্ণেয় ভাগফল 3x plus 2। একটু মনোযোগ দাও মেয়েরা, তাহলে পারবে। আর টিচারের সাথে সাথে পড়ার অভ্যাস করো। টিচার কি বলি একটু শোনো। 15 নাম্বার করলাম। এবার আসো 16 পারবে, 16 একই নিয়মে করে যাবে। টিচার 17টা একটু করে, 17টা একটু অন্যরকম মনে হচ্ছে। 17 নাম্বার প্রশ্ন হলো x কিউব প্লাস y কিউব কে x প্লাস y দ্বারা ভাগ। তাহলে শুধু x প্লাস y ভাজক আর ভাজ্য হলো x কিউব প্লাস y কিউব। তাহলে দেখো x কিউব কে ভাজ্যের প্রথমটাকে ভাজকের প্রথমটা দিয়ে ভাগ করব। x কিউব কে x দ্বারা ভাগ করলে থাকে পাই x স্কয়ার প্লাস x স্কয়ার, এটাও প্লাস এটাও প্লাস, ভাগফল x স্কয়ার লিখলাম। x স্কয়ার দ্বারা x প্লাস ভাজকের পুরোটা গুণ x কিউব প্লাস x স্কয়ার y। তাহলে আমি পেলাম এখানে x কিউব প্লাস x স্কয়ার y। এবার এটাকে মাইনাস করব, মাইনাস এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, প্লাস x কিউব মাইনাস x কিউব চলে যাচ্ছে, থাকে মাইনাস x স্কয়ার y প্লাস y কিউব। তাহলে দেখো এবার
ভাগফলে আমার আসবে মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স ওয়াই দ্বারা এক্স প্লাস ওয়াই কে গুণ, মানে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমি লিখি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস প্লাস, তাহলে আমার এটা এটা চলে যাচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে আমার ভাজ্যে প্রথমে আসছে এক্স ওয়াই স্কোয়ার, এটাকে এক্স দ্বারা ভাগ করব ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার দ্বারা এক্স প্লাস ওয়াই কে গুণ, তাহলে আমার ভাগফলে আসবে প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে আমরা লিখলাম এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, চিহ্ন পরিবর্তন করব তাহলে 0। সুতরাং একটু মনোযোগ দাও মেয়েরা, নির্ণয় ভাগফল x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। তোমাদের সাথে আমাদের সরাসরি দেখা হচ্ছে না, টিচার এর জন্য বারবার বলছি একটু মনোযোগ দাও, টিচার যেভাবে অঙ্কগুলো পড়াচ্ছে এভাবে করার চেষ্টা করো। সতেরো নম্বর অঙ্কটা তুলো, এরপরে দেখি টিচার কোনটা করায়। 18, 19, 20 আসো, এরপরে দেখি 18 নাম্বারটা একটু পড়ায় দেখি। 18 নাম্বারটা হলো a স্কয়ার প্লাস 4a xy z প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার কে a প্লাস 2xy z দ্বারা ভাগ। এখন দেখো তাহলে a প্লাস 2xy z এটাকে ভাগ করব a স্কয়ার প্লাস 4a xy z প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটা দ্বারা এটাকে ভাগ করব। তো একই নিয়ম, সে ঘুরে ফিরে একই কথা, a স্কয়ার ভাগ a ইকুয়াল টু a ইনটু a প্লাস 4a প্লাস 2xy z, তাহলে a স্কয়ার প্লাস 2a xy z। তাহলে আমি লিখলাম a স্কয়ার প্লাস 2a xy z, এখানে ভাগফলে আসবে a। ভাগফলে দেওয়াটা কিন্তু মনে রাখবেন, আমি ভাগফল রয়ে যাবে তো রাস্তা করে যাবে, এটা মাইনাস প্লাসটা মাইনাস হলো প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার চলে যাচ্ছে, প্লাস 4xy z থেকে মাইনাস 2xy z গেলে বিপরীত ক্ষেত্রে বিপরীত চিহ্নযুক্ত রাশি একটা থেকে একটা বাদ যাবে, বিয়োগ দেবে, একই চিহ্নযুক্ত রাশি যোগ হয়, এটা আমরা জানি। তাহলে 4xy z থেকে 2xy z গেলে 2axy z প্লাস, আমি একটু নিচে নিচে লিখি 2axy z প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। বলতে পারো এটা কেন চিহ্ন পরিবর্তন করলাম না, এটা তো উপরে যাবে, চিহ্ন পরিবর্তন করব। তাহলে 2axy z ডিভাইডেড বাই a সমান 2xy z, তাহলে প্লাস 2xy z 2xy z দ্বারা a প্লাস 2xy z গুণ করলে হয় 2axy z প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তাহলে আমার এখানে আসে 2axy z প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, প্লাসটা মাইনাস হবে প্লাসটা মাইনাস হবে চলে যাচ্ছে, থাকে 0। সুতরাং নির্ণয় ভাগফল a প্লাস 2xy z। এখন দেখো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ, এই অঙ্কগুলো
19 নম্বর অঙ্কটা তোমরা পারবে। 20 নম্বরটা একটু অন্যরকম লাগছে। টিচার আজকে 20 নম্বর পর্যন্ত পড়ায় শেষ করে দিব। 20 নম্বর প্রশ্নটা একটু লিখি। 20 নম্বরে আছে 64 মাইনাস a কিউবকে a মাইনাস 4 দ্বারা ভাগ। এখন দেখ এটাকে আমরা একটু সাজাই নেব। সুতরাং 64 माइनस a क्यूब भाग a माइनस 4 और যেহেতু এখানে ভাজকের প্রথমটা a আছে আমার রাশিটার মিল রাখতে হবে। মিল রাখার জন্য আমি লিখব মাইনাস a কিউব প্লাস 64 ভাগ a মাইনাস 4। আমি শুধু একটু সাজিয়ে লিখলাম। সুতরাং a মাইনাস 4 দ্বারা মাইনাস a কিউব প্লাস 64 কে ভাগ। ওরা 64 টা আগে দিয়েছে, আমি 64 টাকে পরে নিয়েছি। যেহেতু আমার ভাজকের প্রথমে a আছে, ভাজকের প্রথমে যাতে a যুক্ত রাশি আসে সেজন্য। তাহলে মাইনাস a কিউব ভাগ a, তাহলে মাইনাস a স্কয়ার। মাইনাস a স্কয়ার দ্বারা a মাইনাস 4 কে গুণ করে থাকে মাইনাস a কিউব মাইনাস মাইনাস প্লাস 4 a স্কয়ার মাইনাস a কিউব প্লাস 4 a স্কয়ার। এখানে হচ্ছে মাইনাস a স্কয়ার। ফলে মাইনাস a স্কয়ার এটা লিখলাম। এবার বিয়োগ করব প্লাস মাইনাস মাইনাস a কিউব প্লাস a কিউব চলে যাচ্ছে। এখানে থাকে মাইনাস 4 a স্কয়ার প্লাস 64। যা আছে আমি রাখছি। কি আসবে সেটা বলে দিই। এবার আসো আমার ভাজ্যের প্রথম হলো মাইনাস 4 a স্কয়ারকে a দ্বারা ভাগ করে থাকে মাইনাস 4 a। তাহলে মাইনাস 4 a দ্বারা a মাইনাস 4 কে গুণ করলে মাইনাস 4 a স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 16 a। তাহলে এখানে আসবে মাইনাস 4 a মাইনাস 4 a স্কয়ার প্লাস 16 a। এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। এটা চলে যাচ্ছে প্লাস 4 a স্কয়ার মাইনাস 4 a স্কয়ার চলে যাচ্ছে মাইনাস 16 a প্লাস 64। তাহলে মাইনাস 16 a ডিভাইডেড বাই a হবে মাইনাস 16। তাহলে ভাগফলে মাইনাস 16। মাইনাস 16 দ্বারা a মাইনাস 4 দ্বারা 4 কে গুণ করে থাকে মাইনাস 16 a মাইনাস মাইনাস প্লাস 64। তাহলে মাইনাস 16 a প্লাস 64। এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, ভাগ 0 ভাগশেষ 0। সুতরাং নির্ণেয় ভাগফল মাইনাস a স্কয়ার মাইনাস 4 a মাইনাস 16 মাইনাস a স্কয়ার মাইনাস 4 a মাইনাস 16। টিচারটা দেখো 1 থেকে 20 পর্যন্ত মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্কগুলো টিচার করিয়েছি। বাকি সবগুলো টিচার যা করিয়েছি এবং যা পড়ায়নি সব বাড়ির কাজ। আগামী ক্লাসে টিচার 34 এর মধ্যে এর মধ্যে 21 থেকে 34 যা যা ইম্পর্টেন্ট পড়াই দেবো বাকিগুলো তোমরা করবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।